ভর্তা প্রেমীদের জন্য দারুণ মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব, যেটাতে থাকবে না কোনো বাটাবাটির ঝামেলা। এক চুটকি মেয়ে তৈরি করে নিতে পারবেন দারুণ মজার এই ভর্তা। শীতকালে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এইরকম একটা ভর্তা হলে 2 প্লেট ভাত নিমিষেই খাওয়া যায়। তো চলুন প্রিয় দর্শক, কিভাবে এই ভর্তা তৈরি করেছি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কিছু সিম নিয়ে নিয়েছি, আর এই সিমটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। আমি এই সিমটাকে মৌসিম বলেই জানি, তবে অনেকে আবার এটাকে তলোয়ার সিমও বলে থাকে। তো যাই হোক, এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত হতে পারে, কিন্তু এই সিমের ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা। এখানে আমি 250 গ্রাম সিম নিয়েছি, আর সিমগুলোকে দুপাশ থেকে কেটে সিমের যে আঁশটা থাকে সেটা ফেলে দিয়েছি। এবার সিমগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিব। সিমগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন ভর্তা তৈরি করার জন্য সিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। চুলায় একটা হাঁড়িতে সামান্য পানি আর তাতে শিমগুলো দিয়ে আমি এখন সেদ্ধ হতে দিব, আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সিমটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অন্যদিকে একটা কড়াইতে আমি সামান্য সরিষার তেল গরম করে এর মধ্যে বেশ কয়েকটা চিংড়ি মাছ আর 5 থেকে 6টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ এবং শুকনো মরিচ 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বেশ কয়েকটা রসুনের কোয়া। প্রায় 8 থেকে 10টা রসুনের কোয়া আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো মতো এগুলোকে এখন ভেজে নিব। প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি। রসুনটা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে তেলে ছেড়ে দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিব। এরই মাঝে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, রসুনটাও অনেকটাই নরম হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। এরই মাঝে সিমটাও সিদ্ধ হয়ে গেছে, আর সিমের পানিটাও শুকিয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন। সিমটাকে একটু ঠান্ডা করে নিব। তারপর এরকম একটা ব্লেন্ডার জারে আমি সবগুলো সিম নিয়ে নিচ্ছি। বলেছিলাম বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে সিমের ভর্তা তৈরি করে দেখাবো, তাই সবগুলো সিম আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি, রসুন, শুকনো মরিচ, 1 টেবিল চামচ সরষের তেল, হাফ চা চামচ লবণ, 1 মুঠো পরিমাণ ফ্রেশ ধনেপাতা দিয়ে এবার ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করবেন যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছটা মিহি পেস্ট না হয়। আমার 1 মিনিট সময় লেগেছে ব্লেন্ড করে নিতে। ব্যাস, ভর্তা তৈরি হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের জার থেকে ভর্তাটাকে সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখে এতটা লোভনীয় লাগছে এখনই। আর এটা খেতে যে কি মজা হয়েছিল, এটার টেস্ট আপনাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না। ওপর থেকে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার সিম ভর্তা। এই সিম ভর্তাটা অবশ্যই এই শীতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর এই সিমগুলো এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই ভর্তাটা পাটায় বেটেও তৈরি করতে পারেন, তবে আমি যেহেতু ঝামেলাবিহীনভাবে তৈরি করেছি তাই আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। সবসময় তো মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না, মাঝে মাঝে ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকের এই ভর্তাটা খেতে অসাধারণ হয়েছিল। অবশ্যই একবার আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। নতুন রেসিপিগুলো দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।